হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি আবার ঘুরতে, সেটা হচ্ছে পুরীতে। আগে কোনোদিনও যাইনি পুরী, এটাই আমার ফার্স্ট টাইম পুরী যাওয়া। তো আমরা হাওড়া পুরীতে করে যাচ্ছি, যেটা হাওড়া থেকে 10:35। তো আমরা এখন 8টা বাজে বাড়ির থেকে বেরোচ্ছি, বেরিয়ে তো চলো ট্রেনে গিয়ে আবার দেখা হবে। আমরা গেছিলাম হাওড়া পুরী এক্সপ্রেসে করে, যেটা রাত 10:35 হাওড়া থেকে ছাড়ে। আমরা 2 AC বুক করেছিলাম। তো আমাদের সাইড লোয়ার আপার বার্থ পড়েছিল, আর এইদিকেও আপার বার্থ লোয়ার বার্থ পড়েছিল। তো সিটগুলো দেখো ভীষণ ভালো, চওড়া ছিল, যথেষ্ট চওড়া সিট ছিল, ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিল, পিলো দিয়েছিল, কভার দিয়েছিল, আর সবই খুব পরিষ্কার ছিল। আর পুরো কামরাটাই পুরো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল, ইস্টার্ন ওয়েস্টার্ন দুটোই ছিল। আর কলে যথেষ্ট জল ছিল, কোনো জল নিয়ে কোনো অসুবিধাই হয়নি। আর ডিনারটা আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম, তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে থেকে উঠেই সকাল হয়ে গেছে, আর সকালবেলাই আমরা ঢুকে গেলাম কিন্তু পুরী স্টেশনে। পুরীতে প্রায় আমাদের 7:05 ঢুকিয়ে দিয়েছিল, সেটা কিন্তু একদম রাইট টাইমেই ঢুকিয়ে দিয়েছিল। জার্নিটা খুবই স্মুথ ছিল, কোনো অসুবিধা হয়নি, ট্রেন লেটও করেনি, একদম ঠিকঠাক ছিল। আমাকে একটু ইগনোর করে যাও, কারণ আমার কিন্তু জ্বর হয়েছিল ওই সময়, সেই জন্য আমার মুখ চোখের অবস্থাটা ওরকমই ছিল। তো আমরা এই হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের হোটেল ছিল কৃষ্ণানন্দ ধাম, যেটা কিন্তু একেবারেই দেখতেই পাচ্ছ পুরো রাস্তার ওপরে, খুব ভালো একটা পজিশানে ছিল আমাদের হোটেলটা। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, এটা হচ্ছে কৃষ্ণানন্দ ধাম। এটা হচ্ছে আমাদের রুম। দেখো এখানে হচ্ছে বেড আছে, ইন্টারকম আছে, ওয়ার্ড্রব আছে, আয়না, টিভি, আর এখানে ওয়াশরুম আছে, কোমোড, বালতি, মগ সবই আছে, শাওয়ার আছে, গিজার আছে। আর এখান থেকে এই রাস্তার ভিউ। আমরা হোটেলে ঢুকে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো পুরী এসেছি, আর জগন্নাথ মন্দির দর্শন করবো না সেটা তো আগে হয় না, তাই প্রথমেই চলে এসেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। পুজো আজকে আমরা দিইনি। তো মন্দির দর্শন করে আমরা মন্দিরের পাশেই একটা গ্র্যান্ড রেস্টুরেন্ট বলে একটা হোটেল আছে, তো সেখানেই আমরা খেতে ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। তো আমাদের সাথে সাথে তোমরাও একটু পুরীর মন্দিরটা দেখে নাও। পুরীর মন্দির দেখেই যেন চোখের শান্তি, এত ভালো লাগছিল। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা কিন্তু পুরীর হোটেলের পুরো পাশেই রয়েছে গ্র্যান্ড শপিং কমপ্লেক্স, গ্র্যান্ড রেস্টুরেন্ট। এখানে পুরো ভেজ খাবার পাওয়া যায়। যদি পুরীর এখানে পুজো দিতে আসো, পুরো পাশেই খুব ভালো একটা জায়গা। আমি অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বেশ ভালো কিন্তু এটা ব্রেকফাস্ট করার জন্য। পুরীর মন্দিরটা দেখতে পাচ্ছ তো, ওটা হচ্ছে পুরীর মন্দির, তার পুরো পাশেই হচ্ছে আমাদের এই গ্র্যান্ড শপিং কমপ্লেক্সটা, এইখানে গ্র্যান্ড রেস্টুরেন্ট। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এটা আমরা নিয়ে নিয়েছি হচ্ছে মশলা ধোসা। দেখা এত বড়, খেতেও তো মনে হয় ভালোই হবে। তো চলো খাওয়া যাক। আমরা তো ব্রেকফাস্ট করেই নিলাম, দেখলে ধোসা খেলাম, ভালো কিন্তু ছিল ধোসাটা, খেতে খুবই টেস্টি ছিল। তো এখন আমরা এসেছি হচ্ছে গোল্ডেন বিচে। এটা খুব পরিষ্কার কিন্তু বিচটা শুনেছি। এখানে কিন্তু এন্ট্রি ফি লাগে, এখানে 20 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি। খুব রোদ কিন্তু, যাই বলো পুরীতে ভীষণ রোদ। তো চলো আমরা বিচের দিকে এগোই। এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা কিন্তু খুবই পরিষ্কার একটা বিচ। এই বিচে ঢুকতে গেলে কিন্তু পার পার্সন 20 টাকা করে লাগে, আর স্নান করতে গেলে 50 টাকা করে লাগে। তো আমরা ব্লু ফ্ল্যাগ বিচ ঘুরে ঠুরে আমাদের হোটেলেই, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে হোটেলের ওপরেই ছাদে, সেখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চটা কিন্তু বেশ ভালো ছিল, পুরো ঘরোয়া টাইপের ছিল। হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের পুরীর সেকেন্ড ডে। কালকে তো লাঞ্চ করে তারপরে দেখিয়েছিলাম। তারপরে অ্যাকচুয়ালি কালকে শরীরটা খুব খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো, একটু জ্বর চলেছিলো, সেইভাবে কিছু বেরোতে পারিনি। তো সেজন্য সেভাবে কিছু দেখাতেও পারিনি। তো আজকে বেরিয়েছি আবার সাইট সিনে। তো কোনারক যা যা আছে এখানে চেষ্টা করবো, উদয়গিরি, খণ্ডগিরি এসব দেখার। তো চলো, তো আমার সাথে সাথে তোমরাও দেখতে পারবে কি কি দেখছি। যতটা চেষ্টা, রোদ এখানে কিন্তু প্রচণ্ড রোদ আছে। তো চলো, আজ শরীরটা একটু ভালো আছে, ভালো লাগছে। তো চলো, তো দেখতেই পাচ্ছ উঠে গেছি আমরা গাড়িতে। তো চলো আগে যাবো কোনারকে। তার কোনারকে যাওয়ার মুখেই পড়বে হচ্ছে আমাদের চন্দ্রভাগা সি বিচ। তো চন্দ্রভাগা সি বিচ দেখে তারপরে কোনারকের দিকে যাবো। চলো।
গাড়ির থেকে নেমে গেছি, চন্দ্রভাগা বিচ থেকে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে কোণারকের পথে, তো কোণারকের সান টেম্পল দেখতে। তো কোণারক যাওয়ার পথে এখানে দুপাশে প্রচুর দোকান ছিল, দোকানে অনেক জিনিস বিক্রি হচ্ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস, টুপি, ব্যাগ, খুব ভালো ভালো জিনিস এখানে বিক্রি হচ্ছিলো। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। তো আমরা ঢুকে গেলাম কোণারকের মন্দিরে। এই কোণারক মন্দিরটা কিন্তু সূর্যদেবকে উৎসর্গ করে করা হয়েছে এবং এটি ভারতের অন্যতম বিখ্যাত স্থাপত্য নিদর্শন। এই কোণার্ক সূর্য মন্দিরটি 1300 শতকে রাজা নরসিংহদেব প্রথম নির্মাণ করেছিলেন। মন্দিরটি তখন সূর্যদেবের রথের মতো আকারে তৈরি করা হয়েছিল, যেখানে 12টি বিশাল চাকা ও 7টি ঘোড়া রয়েছে। মন্দিরের এই সম্পূর্ণভাবে কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি। মন্দিরের মূল কাঠামোটি একটি রথের আকারে তৈরি হয়েছে। এখানে 12টি চাকা বছরের 12 মাসকে এবং 7টি ঘোড়া সপ্তাহের 7 দিনকে প্রতীকীভাবে বোঝায়। মন্দিরের দেয়ালে অসংখ্য সূক্ষ্ম শিল্পকলা ও ভাস্কর্য খোদাই করা আছে, যেগুলির মধ্যে দেবদেবী, নৃত্য, পশু পাখি ও মানুষের জীবনের নানান দৃশ্য ফুটে উঠেছে। প্রতি বছর অসংখ্য পর্যটক ও ভক্ত এখানে আসে সূর্যদেবের আশীর্বাদ নিতে। কোণার্ক সূর্য মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় 1984 সালে। আজকে আমাদের পুরীতে ডে 3, আজকে কিন্তু লাস্ট দিন। কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব শতাব্দী করে। তো আজকে সকালে তো পুজো দিতে গেছিলাম ভোরবেলা, কিন্তু পুজোর ওখানে মন্দিরে কিন্তু ফোন কিছু অ্যালাউ নয়, সেই জন্য হোটেলেই ফোন, ব্যাগ, জুতো সবই খুলে রেখে গেছি। এই মন্দিরের তো ভিডিও তোমাদের দেখিয়েছি আগে প্রথম দিনই। তো পুজোটা ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নয় বলে সেটা দেখাতে পারিনি। তো পুজো দিয়ে ব্রেকফাস্ট করে হোটেলে এসে রেস্ট নিয়েছিলাম। এখন আবার বেরিয়েছি হচ্ছে এই আবার সি বিচ দেখার জন্য, সমুদ্রের সামনে যাওয়ার জন্য, কারণ আজকেই লাস্ট ডে। করে এখানেই কোথাও একটা লাঞ্চ করব। এই যে দেখো সবাই স্নান করছে এখানে। এই বিচটা কিন্তু প্রচণ্ড ভিড় আছে। ব্লু ফ্ল্যাগ বিচটা কিন্তু সেই তুলনামূলকভাবে অনেক কম ভিড়, কারণ ব্লু ফ্ল্যাগ বিচে টিকিট লাগে স্নান করতে গেলে, 50 টাকা টিকিট। এটা যেহেতু বিনা পয়সা, এখানে প্রচুর লোক, মানে স্বর্গদ্বারের যেটা বিচটা, প্রচুর লোক কিন্তু এখানে স্নান করছে। সমুদ্রের জলটা জাস্ট অসাম। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে রেস্টুরেন্টে খেতে, লাঞ্চ করতে। প্রথমে একটা সাদে বাঙালি বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে গেছিলাম, তো ওখানে জায়গা ছিল না বলে বেরিয়ে আসলাম। এখানে নিউ সি হক বলে একটা হোটেল আছে পুরো সি বিচের সামনেই, যেখানে এই রেস্টুরেন্টটা ওদের সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট। তো এখানে লাঞ্চ করতে চলে এসেছি, এখানে ফাঁকা পেয়েছি। যাই হোক, তো ভেজ খাবো। তো খাবারটা আসুক, কী কী অর্ডার দিয়েছি তোমাদেরও দেখাবো। তো চলে এসছে আমাদের লাঞ্চ। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর হচ্ছে চিলি পনির, একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার দিয়েছি, সেটা এখনও আসেনি। সেটা হচ্ছে আমাদের পুরীর তো লাস্ট দিন বললামই, তো তাই জন্য রাতে বেরিয়েছি। কিছু শপিং করারও আছে, সেগুলো কিনবো। রাতে শপিং করে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদের পরের দিন সকালে পুরী থেকে পুরী শতাব্দী এক্সপ্রেস ধরার ছিল হাওড়া যাওয়ার জন্য। সেটা হচ্ছে 5:45 টাইম পুরী থেকে। তো উঠে পড়লাম। দেখো এখানে দিয়েছিল খাবার রাখার জন্য বা জিনিসপত্র রাখার জন্য ট্রে টাইপের, এটা ছিল যেমন বন্দে ভারতে থাকে, তবে এটা ভাঙা ছিল। পা রাখার ওটাও ভাঙা ছিল, লেগ স্পেসের জায়গাটা ওখানেও ভাঙা ছিল। তো জল দিয়ে দিয়েছিল, তারপরে চা খাওয়ার জন্য টিকিট দিয়ে দিয়েছিল। তারপরে ব্রেকফাস্ট চলে আসলো, ব্রেড, বাটার, তারপরে হচ্ছে ডিমের অমলেট, মাজা টাইপের সফট ড্রিঙ্কস। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, করে তারপরে লাঞ্চ দিয়ে দিয়েছিল। লাঞ্চ ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, টক দই, আইসক্রিম। তবে লাঞ্চটা কিন্তু ভালোই ছিল।
আর এটা ছিল ওয়াশরুমটা, দেখো যথেষ্ট জল ছিল, ইস্টার্ন ওয়েস্টার্ন দু রকমেরই ছিল, কোনো অসুবিধা হয়নি, বেশ পরিষ্কারও ছিল। তবে ট্রেনটা আরেকটু মেনটেন করার দরকার আছে। তো এইভাবেই আমরা সেদিন ফিরে এলাম, হাওড়াতে ঢুকিয়ে দিল ট্রেন, একদম টাইমে ছিল, ট্রেন একদম লেট করেনি।